হেই, কি অবস্থা সবার? দেখছেন সিনেব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে পেট কাটা শয়ের দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডটা নিয়ে। তো তারা প্ল্যান করেছে যে প্রত্যেকটা এপিসোড তারা কিছুদিন পর পর ড্রপ করবে, এবং এই যে পেট কাটা শ, এটা কিন্তু বাংলাদেশের খুবই খুবই জনপ্রিয় একটা হরর জনরার কাজ। প্রথম সিজনটা যখন ড্রপ করা হয়েছিল তখন কিন্তু বাংলাতে তেমন উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি হরর জনরাতে। সেখান থেকে এই কাজটা অনেক 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 প্রশংসা কুড়িয়েছে, নট বিকজ অফ এটা প্রথম হচ্ছে, কারণ হলো কাজের কোয়ালিটি অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল। তো সেখান থেকে এই দ্বিতীয় সিজন নিয়ে কিন্তু অনেকের মধ্যে হিউজ একটা এক্সপেকটেশন আছে, ইভেন আমার মধ্যেও এটা নিয়ে বেশ ভালো পরিমাণ একটা এক্সপেকটেশন জন্মেছে ট্রেলারটা দেখার পরে। প্রথম যে এপিসোড ওয়াক্ত গতকাল রাত 12টায় ড্রপ করা হয়েছে, এই এপিসোডটা কেমন হয়েছে ইন শর্ট, একদম শর্টে যদি আমি স্টোরি সম্পর্কে আপনাকে ধারণা দিই, এখানে 5 বন্ধু থাকে। তো এদের মধ্যে কয়েকজনের সাথে এক্সিডেন্ট হয়। এখন কেন হয়, তারা এমন কি বাজে কাজ করেছে নাকি এমনিতেই হচ্ছে, এসব কারণ জানতে হলে আপনাকে দেখে নিতে হবে পেট কাটা সহ দ্বিতীয় সিজনের প্রথম এপিসোড ওয়াক্ত। ফার্স্ট অফ অল, নুয়া সুমনের কাজ কেন ডিফারেন্ট? তিনি একটা অর্ডিনারি গল্পকে এক্সট্রা অর্ডিনারি ভাবে বলতে পারে। কিভাবে? যখন এই এপিসোডটা আমি শুরু করি, এর স্টোরি লাইনটা দেখে আমার কাছে খুবই খুবই প্রেডিক্টেবল এবং খুবই বেসিক একটা গল্প মনে হয়েছে, বাট এই ব্যাপারটার সাথে, এই স্টোরিটার সাথে তিনি যখন রিলেভেন্ট এবং আমরা প্রতিনিয়ত যে সকল ব্যাপার আমাদের আশেপাশে দেখতেছি, যেটা হয়তো এক্সট্রিমলি পাপের কাজ হতে পারে, রেপ, কোথাও আগুন দেয়া, কোনো মানুষের এমন কোনো ক্ষতি করা, যেটা শাস্তি আসলে আল্লাহ পাক দুনিয়াতে বসেই মানুষকে দিবে। তো এই যে ব্যাপারটা, এই যে ডায়লগটা আপনারা ট্রেলারে শুনেছেন, সেই ডায়লগটা কিন্তু এই এপিসোডে ছিল, এবং এই যে অর্ডিনারি গল্পটাকে তিনি কিভাবে এক্সট্রা অর্ডিনারি করে, এই রিলেভেন্ট ব্যাপারগুলো তিনি তার গল্পে তুলে আনে, এবং এখানে ডায়লগগুলো এত বেশি রিয়েলিস্টিক থাকে, যেটা শুনে আপনার মনে হবে যে গতকালকের যে ঘটনা আমি আমার চোখের সামনে দেখেছি, সেটার সাথে তো এই ডায়লগটার 100% মিল আছে। আমি যদি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই, দেন এখানে একটা ডায়লগে বলা হয় যে তুই যদি সুইসাইড করো দেন তুই তো জাহান্নামে যাবি। তো উত্তরে বলা হয় আমরা তো জাহান্নামেই আছি। তো জাস্ট এই ব্যাপারটা আপনাকে অনেক বড় করে এক্সপ্লেন করতে হবে না, ডায়লগটার মিনিং কত ডিপ। নাও আমি যেটা বলতেছিলাম যে স্টোরিটা আমার কাছে প্রথমে খুবই প্রেডিক্টেবল লাগে, খুবই ক্লিশে মনে হয়, কারণ এই ধরনের স্টোরি আমরা বহুবার দেখেছি। বাট যেটা নুয়া সুমনের প্রত্যেকটা কাজে যে ব্যাপারটা তার গল্পটাকে বা তার কন্টেন্টটাকে স্পেশাল করে, সেটা হল এই যে লেয়ারগুলো টানা একটা গল্প তিনি বলতেছে, সেটার মধ্যে তিনি রিলেভেন্ট এবং বাস্তব বেশ কয়েকটা ব্রুটাল জিনিস টেনে আনে। এই ব্যাপারটাই তার অর্ডিনারি কাজটাকে এক্সট্রা অর্ডিনারি করে ফেলে, এবং এখানে যারা পারফর্ম করেছে সবাই চমৎকার পারফর্ম করেছে। 5 বন্ধুর মধ্যে যাকে নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম, অ্যালেন শুভ্র, তাকে একদমই নিয়মিত কিন্তু কোনো নাটক বা সিনেমায় দেখা যায় না। এর কারণ হলো আমার যেটা মনে হয় যে তিনি হয়তো তার পছন্দ মতো কোনো কন্টেন্ট পায় না। নাটক আমরা যে দেখি প্রতিনিয়ত, প্রত্যেকটা গল্পের মধ্যে কিন্তু বেসিক প্লট লাইনটা একদমই সেম, সেই প্রেম প্রীতি বা লুতুপুতু গল্প যেটাই বলতে পারেন, সেই যে বেসিক প্লট লাইনটা, এটা হয়তো তিনি পছন্দ করে না বিধায় নাটকে রেগুলার আমরা থেকে দেখতে পাই না। বাট এখানে যে চরিত্রটা তিনি প্লে করেছে সেটার সাথে তিনি একদম মিশে গেছে। প্রত্যেকটা ক্যারেক্টারের স্ক্রিন অন টাইম খুবই অল্প, বাট তাদের ইম্প্যাক্ট অসাধারণ। আচ্ছা, এরপরে যার কথা বলতে চাই তিনি হলো আব্দুল্লাহ আল সেন্টু, যাকে আমরা পুনর্জন্মের মধ্যে থেকে চিনি, খুবই খুবই প্রশংসা কুড়িয়েছে ওই কাজের মাধ্যমে। এখানেও তাকে আমরা দেখতে পাই বেশ চমৎকার একটা ক্যারেক্টারে। তো আব্দুল্লাহ আল সেন্টুর কিছু মোমেন্ট আমি আপনাকে বলবো, সেটা ট্রেলারেও আপনি দেখেছেন। তো তিনি খাবারের সময় কিছু কাচের টুকরো যখন খায়, তার গলার মধ্যে যখন কাচের টুকরোগুলো আমরা ভিজিবল দেখতে পাই, তো ওভারঅল সেট আপ, সাউন্ডের ট্রিটমেন্ট এবং পুরো দৃশ্যটা এমন একটা এম্বিয়েন্স ক্রিয়েট করে, যেটা দেখে আপনি খুবই বিরক্ত হবেন বা আপনার খুবই আনকমফোর্টেবল লাগবে, যেটা হলো একটা হরর কন্টেন্টের সফলতা আপনি বলতে পারেন। তো এখানে কিন্তু এই কাজটা তারা চমৎকার ভাবে করেছে, এবং ছোট ছোট কিছু ব্যাপার আমার খুবই ভালো লেগেছে। এখানে অনেক কিছুই আসলে বলার আছে, বাট স্টোরিটা এত সিম্পল, আমি আসলে স্টোরি সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া দিতে চাচ্ছি না, যাতে করে আপনাদের এই যে প্রথম এপিসোডটা দেখার যে ইনিশিয়াল একটা মজাটা আমি চাচ্ছি না কোনোভাবেই নষ্ট হোক। তবে যেটা বলবো, এই যে পুরো প্রথম এপিসোডটা, প্রথম সিজনের ক্ষেত্রে আমার একটা কমপ্লেইন বারবার ছিল যে আমরা যখন এপিসোডগুলো দেখতেছি তখন এর রান টাইম এত কম হয়, এত শর্ট ছিল, মানে মজা শুরু হচ্ছে অমনি আপনার মনে হবে যে এপিসোডটা শেষ হয়ে গেল। বাট সেখানে প্রথম এপিসোডটার কিন্তু রান টাইম ছিল 37 মিনিটের মতো, যেটা আমার মতে একদম পারফেক্ট। হয়তো আরো 5-7 মিনিট বাড়ানো যেত, যেটা আসলে গল্পটা ডিমান্ড করে, সে ব্যাপারে পরে আসি। বাট এখানে রান টাইম নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। এবং আরো যে ব্যাপারটা আমি বলতে চাইবো সেটা হলো এডিটিংটা চমৎকার হয়েছে। প্রথম এপিসোডের এডিটর হিসেবে ছিল ফুয়াদ সৌরভ, আমি পার্সোনালি তাকে একটা শাউট আউট দিতে চাই, তিনি এখানে চমৎকার কাজ করেছে। এডিটর এখানে ফ্যান্টাস্টিক কাজ করেছে। আমি আসলে স্পেসিফিক অনেকগুলো দৃশ্যের কথা বলতে চাই, বাট যেহেতু গল্পটা
স্পয়েল হয়ে যাবে, সেই কারণে বলছি না, বাট তিনি চমৎকার কাজ করেছে এখানে এবং পুরো এপিসোডটার এডিটিংটা খুবই টাইট ছিল। তো আপনি যখন এপিসোডটা শুরু করবেন কখন যে এটা শেষ হয়ে যাবে আপনি টেরই পাবেন না। এবারে এই প্রথম এপিসোডের একটা ড্রব্যাক আমার চোখে পড়েছে, সেটা হলো এই যে 5 বন্ধুর মধ্যে কিছু ব্যাপার ঘটে, তাদের লাইফে কিছু ব্যাপার ঘটে। তো প্রথম যে বন্ধুটার সাথে একটা ব্যাপার ঘটে সেটা খুবই ন্যাচারাল ওয়েতে ঘটে, এরপরে আরো কিছু বন্ধুদের সাথে কিছু ব্যাপার ঘটে যে বিষয়গুলো একদম ন্যাচারাল, বাট একটা দুইটা বন্ধুর সাথে ব্যাপারগুলো এত তাড়াহুড়ো করে হচ্ছে আপনার মনে হবে যে ডিরেক্টর হয়তো এখানে অনেক বেশি তার এই কাজটা শেষ করতে চাচ্ছে। তো এই ব্যাপারটা আমার কাছে একটু অড লাগলো। যদি এই প্রথম এপিসোডের রান টাইম আরো 5 মিনিট 7 মিনিট বা 10 মিনিট বাড়িয়ে এই তাড়াহুড়ো ব্যাপারটাকে স্মুথ একটা ট্রানজিশনের মাধ্যমে বা স্মুথ একটা ট্রিটমেন্টের মাধ্যমে শেষ করা যেত, দেন এটা আরো বেশি চমৎকার হতে পারত। তো সব মিলিয়ে প্রথম এপিসোড ওয়াক্ত এটা আমার কাছে চমৎকার লেগেছে। আমি এর পরের এপিসোডগুলো দেখার জন্য খুবই এক্সাইটেড। যারা অলরেডি দেখে ফেলেছেন ওয়াক্তর সাথে আসলে এই এপিসোডটার কানেকশন কি, কমেন্টে আমাকে শর্টে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিও নিয়ে আপনার কোনো মতামত থাকে দেন ডেফিনেটলি সেটাও আমাকে জানাতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। দিস ইজ জাহিদ খান সাইনিং আউট।